নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছেলেকে খাওয়ানোর পর আমি নিজে এখন খেতে বসলাম। এখন বাজে প্রায় 11টার মতো। ছেলেকে অনেকক্ষণ ধরে খাওয়াতে সময় লাগে আমার। তো এখন আমি খাচ্ছি হচ্ছে মটরশুঁটির কচুরি আর ডিম তরকারি। তো কচুরিগুলো কালকের রাত্রের ছিল, সেগুলোই আমি এখন গরম করে নিলাম। আর ডিম তরকা তো ঘরে রান্না হয়েই ছিল। তো ছেলেকে খাওয়ানোর পর আবার আমাকে আমি নিজে খেয়ে আপেল সেদ্ধ করব, সেটা খাওয়াবো বলে, কিন্তু সম্ভবত ছেলেকে ওটা আমি মানে আজকে খাওয়াতে পারবো না, কারণ আমার কিছু কাজের জন্য আমি হাজব্যান্ডের সাথে ব্যাংকে যাব, যে কারণে আমি ছেলেকে ওটা খাওয়াতে পারলাম না, ফ্রিজে রেখে দিলাম। আমি মানে ভেবেছিলাম যে এসে খাওয়াবো, এসে জানি না কত সময় লাগবে। তো চলো রেডি হয়ে নিই, দিয়ে বেরিয়ে পড়বো। এখানে দেখো আমি আর আমার ছেলে আর আমার হাজবেন্ড যাচ্ছি। ওকে নিয়ে যাবার কোনো কথা ছিল না, কিন্তু বেরোনোর সময় ভীষণ কান্নাকাটি করছে। এখানে দেখো আমার ছেলে কি সুন্দর ছাতা ধরেছে। এটাই আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করলাম। দু হাতে ছাতাটা ধরেছিল, কিন্তু এখন এক হাতে ধরেছে। আর ও ও জুতো পরে যায়নি, তোমরা কিন্তু কেউ কিছু মনে আমি করো না না, ফোনটা কারণ অন্ধ করে ওর দেখতে পাচ্ছি না, ও যে ছাতা আগের ধরে জুতো দেখা ছিল যাচ্ছে সেগুলো না। একদম ছোট হয়ে গেছে, কি একদম সুন্দর নতুন, হয়তো ধরেছে দুই গো। একবার পরেছে। ব্যাংক থেকে চলে আসার পর আমি স্নান করে নিলাম। আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছি। মাছ, ফুলকপির তরকারি, লাল শাক ভাজা, ভাত ডাল এগুলো নিয়েই খেতে বসে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। ব্যাংক থেকে ফিরতে আমাদের লেট হয়েছে। তারপর ছেলের জন্য আমরা জুতো কিনতে ঢুকলাম। আমি বললাম যে ছেলের জন্য একটুখানি চলো না জুতো কিনে নিই। তো ছেলের জন্য জুতো কিনে নিলাম। আর এখানে দেখো আমার হাজব্যান্ডও খাচ্ছে। আমার হাজব্যান্ডকে ক্যামেরা ঘোরালে একদম পুরো খেপে যায় পুরো। মানে ও ক্যামেরার সামনে আসতে চায় না, একদমই চায় না। যেরকম স্কোপ পেলে আমি দেখাই, ও বুঝতে পারে না যে আমি ওকে ক্যামেরা দেখাচ্ছি। এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গল্প করছি, তোমরা হয়তো শুনতেও পাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে জানি না রেস্ট তো হবেই না, কারণ তারপর আবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকে আজকে মাছ খাওয়াবো। আমি সবথেকে বড় ভুল করলাম, যদি আমি মাছটা বেঁচে যেতাম, কিন্তু অত আগের থেকে ভাজলেও হয়তো ছেলের খেতে অসুবিধে হবে, সেজন্যই। আর এখানে দেখো আমি স্নান করে খেয়ে ছেলেকে জল খাওয়াচ্ছি ড্রপারে করে। আমার ছেলে একদম বোতলে করে জল খেতে চায় না, চামচ বাটিতে করে জল খেতে চায় না, তাই ড্রপারে করে জল খাওয়াচ্ছি। জল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, নইলে কিন্তু টয়লেটে ইনফেকশন এইসব হতে পারে। তো যাই হোক, ঠাকুর করে এসব যেন কোনো বাচ্চার না হয়, কারণ বাচ্চারা খুব কষ্ট পায় যে কোনো শরীরের কিছু পরিবর্তন আসলে। তো এখানে আমি ছেলেকে জল খাওয়াচ্ছি। আর সবথেকে বড় কথা, ছেলেকে আমি মানে শীতকাল ভর্তি অনেকখানি প্যাম্পার্স পরিয়েছি। তো শীতকালে পরাতেই হবে, কারণ কখন শুশু করবে বা সোয়েটার পরে থাকবে, ভিজে গেলে ওটা শুকানোর একটা ব্যাপার থাকবে, 2-3 দিন সেই প্যান্ট বা জামা আর পরতে পারবে না। সেই জন্যই আমি এতদিন পর্যন্ত প্যাম্পার্স পরিয়েছি। কিছুদিন যাক, তারপরে আর প্যাম্পার্স একদমই পরাবো না। ঘর বলে এক প্যাকেট রেখে দেবো, কারণ বাচ্চাদের গরমকালে তো খুবই গরম লাগবে, সেজন্যই প্যাম্পার্স আর পরাবো না। তো কোথাও বাইরে গেলে বা কোথাও বাজারে টাজারে গেলে পরাবো, তাছাড়া আর পরাবো না। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাইয়ে এখানে ছেলের মাছটা আমার হাজব্যান্ড নুন আর হলুদ দিয়ে, সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে চলে গেছে। এরপর কড়াই গরম করে সেটাকে হালকা করে ভেজে নেব। কড়াই গরম হয়েও গেছে, তো একদম হালকা অল্প তেল, 2 টেবিল তেল দিয়ে তারপর মাছটা ছেড়ে দেবো। তো খুবই অল্প তেলে মাছ ভাজা, অসুবিধে তো একটুখানি হবেই, কারণ লেগে যাচ্ছিলো। খুব লাগেনি, খুবই অল্প লেগে যাচ্ছিলো। তারপর কী করলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দেওয়ার ফলে মাছটা মানে তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেল। সে গরম গরম ছাড়াতে খুবই আমার বাবাই অসুবিধে থেকে হচ্ছে, ফোন কিন্তু করছে। ছেলে মাছ খাবে এরকম একটা ব্যাপার। ও খাবেই, ও কেড়ে নেবে তাও ঠিক আছে, কিন্তু ও খাবেই। তো যাই হোক, এখানে দেখো আমার হাজব্যান্ড একটু কিছু কাজের জন্য বাইরে যাচ্ছে, ওর অফিসিয়াল কাজের জন্য বাইরে যাচ্ছে। ও ভেবেছে বাবার সাথে যাব। তো বললাম আমি একটুখানি কোলে নাও, নইলে কিন্তু ও আবার বিরক্ত করবে। তো ওখানে আমার হাজব্যান্ড একটুখানি ওকে কোলে নিল। আমার কাছে আসা মাত্রই খুবই কান্নাকাটি করবে, কিন্তু কিচ্ছু করার নেই, কাজের জন্য ওকে বেরোতেই হবে। তো ও বুঝে গেছে যে বাবা এরপর মাকে দেবে, ও থাকবে না, কিন্তু ও সবসময় বাবার কোলেই থাকতে চায়। তো যাই হোক, ওইরকম করলে তো আর হবে না, আমাদেরকেও বেরোতে হবে।
আর এখানে দেখো আমি আমরা তোমাদেরকে কোথায় সন্ধ্যেবেলার যাচ্ছি? সময় বললাম, বলো তো আমরা কোথায় যাচ্ছি। এখানে আমরা দাদা ছেলের যাবে, জন্য আধার কার্ড বাবা করতে যাচ্ছি। যাবে, অনেকেই আর আমাদেরকে মা বলেছে যে যাবে। ছেলের আধার কোথায় কার্ডটা যাচ্ছি করিয়ে বাবা? নিলে কোনো রকম কোনো অসুবিধে হবে না পরবর্তীকালে। আর এই আধার কার্ড করিয়ে নিলে ছেলেকে যখন স্কুলে চলো। ভর্তি করব তখন সেটা তো অতি অবশ্যই কাজে লাগবে। তো তোমরা যারা বাচ্চাদের জন্য আধার কার্ড করোনি, নিজেদের বাচ্চার জন্য আধার কার্ড করোনি, চলো। তারা প্লিজ আধার কার্ড করে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, হঠাৎ করে নিয়েছি। যদি কখনো চেয়ে বসে যে আধার কার্ড কি লাগবে, তখন কাগজপত্র কিন্তু নিতে কিচ্ছু হবে, করার নিয়েছো? নেই। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আচ্ছা, না মানে লাগলো সেখানে গিয়ে তোমরা লাগবে প্লিজ নাকি? কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার ছেলেকে তোমাদের কি গো, কেমন তুমি যে লাগে আমাকে বলেছিলে সেটাও কিন্তু সকালবেলায়। কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো এখানে আমরা রেডি হয়ে পড়েছি। ভাই আমি বললো বিরিয়ানি আনবো। রেডি হচ্ছি, আর আমার ছেলেকেও রেডি আমার করে জন্য দিয়েছি। আর কাকিমাকে আমার কিছু হাজব্যান্ড করাতে তো পারবে? বাইরে থেকে আসছে, ও তো রেডি হয়ে আছেই, কিছু করার নেই। ডিউটি নয়, মানে রাত্রে খাবে বাবাও 3টে তো। যাচ্ছেন, ঠিক কারণ আছে। আসার সময় বাবা আমি ছেলে পাঁচ মিলে চেপে চলে মানে আসবো। নইলে দোকানে চলো। দাঁড়ালে কিন্তু লেট হয়ে যাবে ছেলেকে খাওয়াতে দাওয়াতে। তবুও লেট হ্যাঁ। হয়ে গেছে। ছেলে যেটুকুনি খেলো খুবই অল্প খেয়ে তারপর শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা দেখো তোমরা কেমন লাগছে না লাগছে, তারপর কমেন্ট করে জানাবে। হ্যাঁ। টাটা।